হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু another episode of টেক টং। গত এপিসোডে আসলে আমাদের মিরাজ ভাইয়ের সাথে কথা বলতেছিলাম। আমরা একটা কিউএ কি, কিউএ ব্যাপারটা কি, কিউএ রোল কি, মাইন্ডসেট কি, এগুলো নিয়ে আসলে অনেক কিছু জানছি মিরাজ ভাইয়ের কাছ থেকে। সো আমরা এই এপিসোডে চেষ্টা করবো একটু টেকনিক্যাল ডিটেলসের দিকে যাওয়া, যে আমরা মিরাজ ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করবো যে অ্যাজ এ কিউএ কি কি টেকনিক্যাল অ্যাসপেক্টস গুলো আসলে মাথা রাখা জরুরি বা সামথিং। আমি অনেকক্ষণ ধরে একটা কোশ্চেন করতে যাচ্ছি, সেই জিনিসটা এখনই করবো। সো এটা খুবই আমার মনে হয় অনেক ডেভেলপাররা বলে বা অনেকেই চিন্তা করে যে কিও হলে কি ভাই প্রোগ্রামিং জানা দরকার। মানে এটা কিন্তু আমার মনে হয় আহ, অনেক কিউএ এই কোশ্চেনটা পাইছে, এই কোশ্চেনটা পেয়ে হয়তো বা বিরক্ত হয়েছে হয়তো, কিন্তু আই জাস্ট হ্যাড টু আস্ক, মানে কিউএ হইলে কি প্রোগ্রামিং জানা দরকার কিনা, এটা কি প্রোগ্রামিং জানা দরকার না, এটা কি মিথ কিনা, নাকি রিয়েলিটিতে আসলে কি মানে। সো আমি একটা কথা আসলে শুরু থেকেই শুনে আসতেছি যে কিউএ হলে কি প্রোগ্রামিং জানাটা আসলে কতটা ইম্পর্টেন্ট। এটা কি প্রোগ্রামিং জানাটা কি, এটা কি মিথ না রিয়েলিটি? আহ আমি আসলে ডিরেক্টলি কোশ্চেনের অ্যান্সারটা দেওয়ার আগে আমি সিম্পলি একটা জিনিস বলতে চাই যে আমি একটু আগে বলেছিলাম যে একটা ডেভেলপারের সাথে গুড রিলেশনশিপ থাকাটা কতটা ইম্পর্টেন্ট। সো অ্যাট দ্য সেম টাইম আপনি যখন একটা মানুষের সাথে কথা বলবেন, আপনার যখন কমন ফিল্ড নিয়ে আপনি যখন কথা বলবেন, তখন কিন্তু ওই মানুষটা আপনার প্রতি আসলে ইন্টারেস্টেড হবে। আপনি যখন একটা ডেভেলপারের সাথে কথা বলবেন, আপনি ডেভেলপারটা যদি জানে যে আপনার আসলে প্রোগ্রামিং নলেজ বা প্রোগ্রামিং ব্যাকগ্রাউন্ডটা নেই, হ্যাঁ, ও কিন্তু আসলে খুব একটা আপনার সাথে কথা বলতে ইন্টারেস্টেড ফিল করবে না। কারণ হুম এটা খুবই ন্যাচারাল হিউম্যান সাইকোলজি যে আমরা কমন ফিল্ডে কথা বলতেছি, হুম। আপনার নলেজ একদমই নেই, আমি আসলে আপনার সাথে কথা বলার কোনো টপিকই পাবো না। সো আপনি একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট টিমের খুবই ইন্টিগ্রাল একটা পার্ট। আপনি একটা প্রোগ্রামিং জানেন না, অথচ আপনি প্রোগ্রামিং নিয়ে কাজ করতেছেন, কোডিং নিয়ে কাজ করতেছেন, আপনি কোডটা ভেরিফাই করতেছেন, কোডের ফ্ল বের করার ট্রাই করতেছেন। সো আপনি আসলে কোডিং নলেজ একদমই নাই, এটা আসলে হতে পারে না ব্যাপারটা। সো এটা অ্যাবসলিউটলি ইটস নট এ মিথ। একটা ডেভেলপার যখন প্রোগ্রামিংটা জানতেছে, একটা ফিচার ডেভেলপ করতেছে থ্রু কোডিং, সো একটা কিউএরও এই জিনিসটা জানা উচিত যে প্রোগ্রামিং জানাটা আসলে খুবই ইম্পর্টেন্ট। আপনার একটা সিম্পল ফর লুপ, একটা সিনক্রোনাইজ প্রোগ্রাম বা সিনক্রোনাইজ ফাংশন কিভাবে কাজ করে, এই জিনিসটা আসলে আপনার জানাটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে আপনি বের করলেন ফ্ল, আপনি আসলে বুঝতেছেন না আপনি আসলে কি করতেছেন। হ্যাঁ, সো প্রোগ্রামিং জানাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি বলতেছি না যে একটা ডেভেলপারের মতো খুব ভালো প্রোগ্রাম জানতে হবে, বাট একটা কোড পড়ে আপনার আসলে বুঝতে হবে যে কোডে আসলে হচ্ছেটা কি। হ্যাঁ, সো এই কোড জানাটা এবং এই জিনিসটা, আর ইভেনচুয়ালি এখন আমাদের ট্রেন্ড আসলে শিফট হয়ে যাচ্ছে। আমরা আসলে খুব একটা ম্যানুয়াল টেস্টিং এর দিকে যাচ্ছি না, হয়তো ইভেন ইনিশিয়ালি একটা ম্যানুয়াল টেস্টিং করে আমরা ভেরিফাই করতেছি যে ফিচারটা ঠিক মতো আছে নাকি, কিন্তু ইভেনচুয়ালি আপনি যে কাজটা ম্যানুয়ালি করছেন, ওটা কিন্তু আপনার আসলে একটা অটোমেটেড স্ক্রিপ্ট লিখে ফেলতে হবে। কারণ আপনার একটা জিনিস, ওই রিপিটিটিভ কাজটা আপনার আসলে বন্ধ করতে হবে। কারণ আমাদের পুরো ওয়ার্ল্ড ট্রেন্ডটাই কিন্তু ওদিকে যাচ্ছে। সো সব জায়গায় অটোমেশন অটোমেশন নিয়ে কথা হচ্ছে, এবং আপনি যদি প্রোগ্রামিংটা না জানেন, আপনি কিন্তু অটোমেশন স্ক্রিপ্ট আসলে লিখতে পারবেন না। সো প্রোগ্রামিং জানাটা এজ এ কিউএ ইজ এ মাস্ট। সো আপনার আসলে প্রোগ্রামিংটা জানতে হবেই। আপনি আচ্ছা যদি আচ্ছা। ফার্দার আপনার ক্যারিয়ারে প্রোগ্রেসও করতে চান, আপনি হয়তো হুম। এক জায়গায় গিয়ে স্টাক হয়ে যাবেন উইথ ম্যানুয়াল টেস্টিং দিয়ে। আপনি আসলে আগাতে পারবেন না, আর আপনার ক্যারিয়ার গ্রোথ হবে না আপনি আচ্ছা যদি আচ্ছা। শুধু টেস্টিং দিয়ে থেকে যান। সো আপনার প্রোগ্রামিংটা জানতেই হবে, এবং আমি আসলে সবাইকে সাজেস্ট করব যে আপনি যদি প্রোগ্রামিং ব্যাকগ্রাউন্ড থেকে নাও আসেন, হ্যাঁ, তাও আপনি আসলে প্রোগ্রামিংটা আপনি আসলে জেনে নেবেন আপনি কাজ করার সাথে সাথে। তো আমি বলবো যে ইটস নট এ মিথ, ইটস এ রিয়েলিটি। আচ্ছা। মানে মিথ হচ্ছে যে প্রোগ্রামিং না জানলেও চলবে, হ্যাঁ নাকি জানতে হবে? তো আমাদের মিথ হচ্ছে প্রোগ্রামিং, প্রোগ্রামিং জানলে না জানলেও চলবে, হ্যাঁ। আর রিয়েলিটি হচ্ছে প্রোগ্রামিংটা আসলে জানতে হবে তুমি, বুঝছো? মানে চলবে হয়তো, বাট কিরকম চলবে আসলে বলা চলবে যাচ্ছে না। হয়তো, ক্যারিয়ার একটা জায়গায় গিয়ে স্টাক হয়ে যাবে। হ্যাঁ সো ইভেন্চুয়ালি হ্যাঁ। আমি তো ওই ফেজটা দিয়ে চলে আসছি, কারণ আমি এর আগেও বলছি আমার আসলে ব্যাকগ্রাউন্ড হচ্ছে কি টেলিকমে। সো আমার আসলে প্রোগ্রামিং নলেজটা আসলে ছিল না। সো আমি যেই প্রবলেম গুলি ফেস করে আসছি, আমি অ্যাজ এ এখন যেই স্পিকার, আমি সাজেস্ট করব যে যারা আসলে কিউএতে আসবে ওরা যেন এই প্রবলেমটা ফেস না করে। সো যদি হালকা পাতলা প্রোগ্রামিংটা জেনে আসে, বাকিটা আসলে ইভেন্চুয়ালি কাজ করতে গিয়েই শিখে ফেলা যাবে। আচ্ছা আচ্ছা। এবং প্রোগ্রামিংটা আসলে এমফেসাইজ করতেই হবে এট হুম এনি হাউ, এট এনি সাম পয়েন্ট অফ ইউর ক্যারিয়ার। হ্যাঁ মানে আমার কাছে যেটা মনে হয় যে মানে এখন শুধু মানে কিউ এর জন্য না, মানে আমি একটা বিগার অ্যাসপেক্টে বলবো, সেটা হচ্ছে যে
আমরা যেমন স্কুল কলেজে এখন যে সাবজেক্টে আমরা আমরা ম্যাথমেটিক্স করি, জেনারেল ফিজিক্স করি, জেনারেল বায়োলজি করি, পরের দিকে যাই হয়তো আর একটু মোর ডিটেইল সায়েন্স দিকে যাই। রাইট, বাট আস্তে আস্তে কিন্তু কম্পিউটার সায়েন্স এন্ড প্রোগ্রামিংটা কিন্তু আমাদের বেসিক সায়েন্সে চলে আসছে। এই জিনিসটা আমরা খেয়াল করছি কিনা আমাদের এখানে, যে এটা কিন্তু আগে তো ইউনিভার্সিটি, এখন কি আমাদের কলেজে পড়তে হচ্ছে, আমাদের হাই স্কুলে পড়তে হচ্ছে। পড়তে না হলেও যেসব জায়গায় পড়তে হচ্ছে না, আমাদের কিন্তু পড়তে হবে, কারণ নইলে কিন্তু ইন দ্য লং রান ইট উইল বি অ্যাজ বেসিক সায়েন্স অ্যাজ ম্যাথমেটিক্স অ্যাজ ইংলিশ অর এনিথিং। তো যে ফিনান্সে কাজ করতেছে, যে অ্যাকাউন্টিং এ কাজ করতেছে, যে মার্কেটিং ব্র্যান্ডিং এ কাজ করতেছে, তার জন্য টু সাম এক্সটেন্ট যে আসলে হোয়াট ইজ প্রবলেম, কিভাবে কোড কাজ করে জেনে রাখতে হবে। আদারওয়াইজ আসলে কিন্তু এই কম্পিটিটিভ মার্কেটে টিকে থাকাটা ডিফিকাল্ট। আমি আসলে ছোট একটা জিনিস অ্যাড করি। আমি এখন যেখানে আছি এস্তোনিয়াতে, সো এখানের কিন্তু বেসিক স্কুল যে সিলেবাসটা, ওখানে কিন্তু প্রোগ্রামিং এবং কোডিং ওরা কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে। সো 10-11 বছর বয়সের একটা ছেলেও কিন্তু একটা ওয়েবসাইট কিভাবে ডেভেলপ করে, যে বেসিক কোডিং নলেজটা জানা দরকার, এটা কিন্তু জানে 10-11 বছর বয়সের ছেলেও। সো আমরা যদি চাকরি করতে গিয়েও এবং কম্পিউটার সায়েন্স ফিল্ডেও চাকরি করতে গিয়ে যদি প্রোগ্রামিংটা না জানি, সো এটা আসলে ব্যাপারটা আসলে হতাশাজনক। মানে বলতে পারবো না, লজ্জায় একটু। ক্যারিয়ার জীবনটাইজ করে দেওয়ার জন্য আসলে না। হ্যাঁ, আরেকটা মানে মানে যেহেতু ভাই বলছিলেন যে প্রোগ্রামিংটা অনেক জানা দরকার এবং আসলে এটা জানতেই হবে আসলে। সো হ্যাঁ, আমরা যারা ডেভেলপার তারা তো আসলে দৈনন্দিন জীবনে বিভিন্ন রকম টুলস ফ্রেমওয়ার্ক ইউজ করি আর কি, যে এটা অবশ্য ডিপেন্ড করে সে কিরকম ডেভেলপার, যে ব্যাক এন্ড কিনা, ফুল স্ট্যাক কিনা, নাকি সে আবার ডেভ অপস। সো বেসড অন দ্য মানে স্ট্যাক তার বিভিন্ন জিনিস জানা, যেমন জাভা ডেভেলপারদের জন্য জাভা জানতে হয়, স্পেসিফিক কিছু আইডি ইউজ করতে হয়, মেমোরি প্রোফাইল আর কিছু জানতে হয়। সো কিন্তু কিউ এর পার্সপেক্টিভ, কিউ এর যেহেতু একটা জেনারেল, যেমন আমি একটা সফটওয়্যার জাভা দিয়ে বানালাম নাকি জাভাস্ক্রিপ্ট দিয়ে বানালাম না কি দিয়ে বানালাম, কিউ এর জায়গাটা কিন্তু আবার মানে জেনারেল। আমার যেটা মনে হয় যে সে জাভাও যেমন তাকে জাভা বেস সফটওয়্যার যেমন টেস্ট করতে হবে, তাকে রিঅ্যাক্টেরও একটা সফটওয়্যার টেস্ট করতে হতে পারে, তাকে একটা আই ডোন্ট নো মেবি পিএইচপি সফটওয়্যারও একটা টেস্ট করতে হতে পারে। তো সেক্ষেত্রে কি কি টুলস ফ্রেমওয়ার্ক ইজ মানে মানে আপনি ডেইলি ইউজ করেন অথবা যেটা সবার জানা দরকার আপনার মনে হয়? সো কিউবের আসলে আমি আসলে এটাকে প্রোগ্রামিং বা কোডিং বলবো না, আমি আসলে মোর ওয়ান্ট টু এমফাসাইজ অন স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, হ্যাঁ, আর একটা প্রোডাক্ট আসলে কিভাবে মানে কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে ডেভেলপ হয়েছে, এটা আসলে আপনি যখন ওই ফিচারটা, ওই প্রোডাক্টের ফিচারটা আপনি যখন অটোমেট করবেন, ওটা আসলে ম্যাটার করে না যে আপনার আসলে কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনার মূল প্রোডাক্টটা আসলে ডেভেলপ হয়েছে। আপনি চাইলে জাভা স্ক্রিপ্ট ইউজ করতে পারেন অটোমেশনের জন্য, চাইলে জাভা স্ক্রিপ্ট, পাইথন, সি প্লাস প্লাস, যে কোনো ধরনের আপনি ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারেন। সো ওইটার সাথে এটার কোনো আসলে খুব একটা রিলেটেড না, যে যেহেতু প্রোডাক্টটা আসলে পিএইচপি তে করা হয়েছে, আমি আসলে অটোমেশনের জন্য পাইথন বা সি প্লাস প্লাস বা জাভা স্ক্রিপ্ট আসলে ইউজ করতে পারবো না। এটা হচ্ছে একটা ফেজ। সেকেন্ডারিলি হচ্ছে আমি আসলে কি অটোমেট করব, তার আসলে তিনটা আসলে ডিভিশন আছে। একটা হচ্ছে গিয়ে এন্ড টু এন্ড অটোমেশন, যেটাকে আমরা বলি ইউআই অটোমেশন। সেকেন্ডটা হচ্ছে গিয়ে এপিআই অটোমেশন, যে এপিআই গুলি মাইক্রো সার্ভিসের জন্য যে এপিআই গুলি লেখা হয়েছে ওগুলি আমি অটোমেট করে ফেলবো। আরেকটা হচ্ছে গিয়ে লোড টেস্টিং, কারণ ম্যানুয়ালি আসলে 10,000 ইউজারের লোড আসলে আমি আসলে ম্যানুয়ালি দিতে পারবো না, এটার জন্য আমাকে আসলে স্ক্রিপ্ট লিখতেই হবে। এখন আমি আসলে কি দিয়ে স্ক্রিপ্ট লিখবো, এটা হচ্ছে গিয়ে কমপ্লিটলি ফার্স্ট অফ অল অর্গানাইজেশন কোনটা ইউজ করে সেটার উপর, দ্বিতীয়ত আমি যেটাতে আসলে কমফোর্টেবল ফিল করি। অর্গানাইজেশন যদি কিছু ইউজ না করে, আমার আসলে মানে ইন্ডিপেন্ডেন্স আছে যে আমি আসলে কোন ল্যাঙ্গুয়েজটা চুজ করবো আর কি। কারেন্টলি আমরা যেটা ইউজ করতেছি এটা হচ্ছে গিয়ে আমরা বেসিক্যালি জাভা স্ক্রিপ্ট ইউজ দিয়ে সব ধরনের এপিআই অটোমেশন, এন্ড টু এন্ড অটোমেশন এবং লোড টেস্টিং এর যে স্ক্রিপ্ট, এগুলি আমরা লিখতেছি। এবং এই স্ক্রিপ্ট গুলি লেখার জন্য আমরা বিভিন্ন ধরনের ফ্রেমওয়ার্ক ইউজ করি। ফার্স্ট অফ অল আমরা এন্ড টু এন্ড অটোমেশনের জন্য প্রোটেক্টরটা ইউজ করতাম, বাট আমরা এখন মাইগ্রেট করতেছি সাইপ্রেসে, কারণ সাইপ্রেস ইজ ভেরি ট্রেন্ডি এবং সেলেনিয়ামের অনেক প্রবলেম আসলে সাইপ্রেস আসলে এসে সলভ করতেছে। সো আমার মনে হয় ইটস এ ভেরি গুড টাইম যে সাইপ্রেসে শিফট করে যাওয়ার। এটা একটা জিনিস। এপিআই অটোমেশনের জন্য আমরা যেটা ইউজ করি হচ্ছে কি, আমরা একটা ফ্রিজবি ফ্রেমওয়ার্ক আছে, এটাও জাভাস্ক্রিপ্ট বেস, এই ফ্রিজবি ফ্রেমওয়ার্কটা ইউজ করি। এবং লোড টেস্টিং স্ক্রিপ্ট লেখার জন্য আমরা K6 আরেকটা ফ্রেমওয়ার্ক আছে, ওই K6 ফ্রেমওয়ার্কটা ইউজ করি।
এবং আমরা ল্যাঙ্গুয়েজ হিসাবে আমরা জাভাস্ক্রিপ্টটা ইউজ করি, কারণ জাভাস্ক্রিপ্টটা আমার কাছে মনে হয় আর কি ইটস মাচ মোর ফ্লেক্সিবল এবং হুম হুম। ইউজার ফ্রেন্ডলি, এই জন্য। সো এটাই হচ্ছে কি আমার অটোমেশনের মানে পার্সপেক্টিভ, বা আমি এটা নিয়ে অটোমেশনের কাজ করতেছি আপাতত। ভাইয়া যেহেতু আসলে অটোমেশন নিয়ে কথা বলতেছেন বা বলতেছেন হ্যাঁ, যে অটোমেশনের জন্য কি কি দরকার, সো আমার যেমন একটা কোশ্চেন খুব মাঝে মধ্যেই হয় যে মানে কোন সময় ডিসিশনটা নেন যে আমার লাইক এখন আমি কিছু ম্যানুয়াল টেস্ট করতেছি বা স্কিপ দিয়ে করতেছি, এটাকে আমাকে অটোমেট করতে হবে রিগ্রেশনের জন্য, বা আমাদের অডিয়েন্সের জন্য যদি আপনি একটু বলেন যে রিগ্রেশন জিনিসটা কি, মানে এটা অনেকবার শুনছি আসলে আমরা, এবং সেই রিগ্রেশনটাকে আবার অটোমেট কেন করব আমরা, মানে এই জায়গাটা ডিসিশন পয়েন্টটা কোন জায়গায় বা এটা কি? আচ্ছা। সো আমি আর একটু পিছন থেকে আসি। সেটা হচ্ছে গিয়ে এটা খুব কমন একটা ইন্টারভিউ কোশ্চেন যে রিটেস্ট আর রিগ্রেশন দুইটার মধ্যে আসলে ডিফারেন্স কি। রিটেস্টটা হচ্ছে আমি যে কোনো একটা জিনিস বাগ চলে মানে বাগ আসছে, আমি বাগটা আসলে ভেরিফাই করব, ওই সেম জিনিসটা আমি আসলে রিটেস্ট হুম করব। হুম আর রিগ্রেশনটা কি, আমার একটা প্রোডাক্টে ধরেন 5টা ফিচার আছে, হুম আমি 6 নম্বর ফিচারটা আমি আসলে ইন্টিগ্রেট করলাম আমার প্রোডাক্টের মধ্যে। সো ওই 6 নম্বর ফিচারটা ইন্টিগ্রেট করার কারণে আমার বাকি যে 5টা ফিচার আছে নাকি, হুম সো ওই 5টা ফিচার কোনোভাবে কি হ্যাম্পার হচ্ছে নাকি, বা এই 6 নম্বর ফিচারটা কি ওই বাকি 5টা ফিচারের সাথে সামহাউ ইন্টার রিলেটেড। সো ওইটার জন্য আমরা আসলে রিগ্রেশন টেস্টটা করি। এটাই হচ্ছে বেসিক্যালি রিগ্রেশন টেস্টার মেইন ডেফিনিশন, হুম যে নতুন ফিচারটা ডেভেলপ করার জন্য অন্যান্য কোনো ফিচার আসলে হ্যাম্পার হচ্ছে নাকি, হুম। ওইটা মানে কোনো ব্রেকিং চেঞ্জ আছে নাকি? ব্রেকিং চেঞ্জ আছে কিনা, হ্যাঁ। হ্যাঁ। আর একটা রিগ্রেশন টেস্ট আসলে আমরা কখন আসলে অটোমেট করে ফেলবো সেটা ডিপেন্ড করে আমরা আমরা ওই রিগ্রেশন স্যুটটা কতবার আমরা আসলে রিপিটিটিভ ওয়েতে ম্যানুয়াল টেস্টিং করতেছি। আমরা ধরেন 6 নম্বর ফিচারের জন্য যে রিগ্রেশন টেস্টটা আমরা লিখলাম, হুম সেটা যদি আমাদের পরবর্তীতে আরো বারবার আমরা অটোমেট মানে বারবার আমরা ম্যানুয়াল টেস্ট করা লাগে, এটা কিন্তু টাইম কনজিউমিং, এবং এখানে কিন্তু আপনার হিউম্যান ইন্টারভেনশনও লাগে যখন একটা ম্যানুয়াল টেস্ট করা যায় আর কি। সেই কারণে কিন্তু একটা, যেহেতু রিগ্রেশন টেস্ট কমপ্লিট হচ্ছে না, ওটার কারণে কিন্তু ডিপ্লয়মেন্ট প্রসেস অনেক ডিলে হয়ে যায়। সো তখনই আসলে ট্রিগার পয়েন্টটা, যে সেক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে রিগ্রেশন টেস্টটা হচ্ছে গিয়ে আমরা আসলে অটোমেটেড স্ক্রিপ্ট লিখে ফেলবো আর কি তখন। সো ওই ডিসিশনটা আসলে তখনই নিয়ে নিতে হবে যে যখন আমার মনে হবে যে এই রিগ্রেশন স্যুটটা আমার আসলে রিপিটিটিভ ওয়েতে আমার টেস্ট করা লাগতেছে। হুম সো রিপিটিটিভ ওয়েতে যখন টেস্ট করা লাগতেছে, সেটা হচ্ছে গিয়ে খুবই টাইম কনজিউমিং হচ্ছে, এবং এখানে একটা রিসোর্স শুধু শুধু ইউজ হচ্ছে, যেটা আমরা আসলে যদি অটোমেটেড স্ক্রিপ্টে লিখে ফেলি, so আমরা টাইমটাও কমাতে পারবো এবং একটা রিসোর্সের ইউটিলাইজেশন আমরা কমিয়ে ফেলতে পারবো আর কি। সো ওই ব্যাপারগুলি আসলে মাথায় রেখে আমরা আসলে তখনই ডিসাইড করব যে আমাদের এই রিগ্রেশন স্যুটটা এখনই অটোমেট করে ফেলা দরকার। মানে খুবই আসলে ইন্টারেস্টিং ইনসাইটস আর কি। তো নাসিব ভাই, আপনার কি কিছু অ্যাড করা আছে? হ্যাঁ, অ্যাড করা যায়। আমার কিছু জিনিস হয়তো মিরাজ একটু ডিটেলে বললে আমার সবার জন্য সুবিধা হবে। সেটা তোমাকে যেটা তুই একটা বললি যে আসলে প্রোগ্রামিংটা সবার জন্যই জানা ইম্পর্টেন্ট। আমি আহ, আসলে আমাদের ইন্ডাস্ট্রিতে তো অনেক শুরুটা অনেকেরই হয় ম্যানুয়াল টেস্টিং দিয়ে, রাইট। এবং অনেক অনেক জায়গাতেই আসলে ম্যানুয়াল টেস্টিং হয়। তো ফার্স্ট একটা ব্যাপার হচ্ছে যে একটা অর্গানাইজেশনে যখন এনফোর্স করা হচ্ছে ম্যানুয়াল টেস্টিং, ওখানে যে আসলে প্রোগ্রামিং শেখার জন্য তো আসলে একটা টাইমের ব্যাপার, তাই না? মানে আসলে তো একজনকে তো বোঝাতে আমার আমার যে যেখানে আমি কাজ করছি, আমার তো সেই স্টেক হোল্ডারদের বোঝাতে হবে যে আসলে আমার কিউএদের প্রোগ্রামিং শিখে এই অটোমেট করার কাজগুলো যে আসলে ইম্পর্টেন্ট, এটা তাকে বোঝাতে হবে, কারণ এটা তো ইনভেস্টমেন্ট রিলেটেড, তাই না? কারণ একজনকে তো শিখাবি, ট্রেন করবি, এই জিনিসটা ফার্স্ট অফ অল সবখানে থাকে না, অপরচুনিটিটা থাকে না। তো সেই ক্ষেত্রে কি করা যেতে পারে, যদি তোর কোনো মানে ব্রড সাজেশন থাকে, তাই না? যে একটা কোম্পানি ম্যানুয়াল টেস্ট করে, তার কি আসলে উচিত যে সুইচ করে অটোমেটেড টেস্টের ওদিকে যাওয়া, এরকম কিছু নাকি? বা কিভাবে করে সে তার স্টেক হোল্ডার বা কিউএ লিড বা স্টেক হোল্ডারকে বুঝাতে পারে যে না আমাদের এটা দরকার। আর আরেকটা হচ্ছে যে যারা অনেকদিন ধরে আসলে ম্যানুয়াল টেস্ট করছে এবং তাদেরকে তারা চাচ্ছে যে আমি প্রোগ্রামিং যাই একটু অটোমেশন শিখবো, অটোমেট করা শুরু করবো, এটা কিন্তু একটা বড় লিপ অনেকের জন্য। আমাদের কাছে ব্যাপারটা হয়তো বোঝাটা এতটা আমরা বুঝতে পারবো না, কারণ আমরা গোড়াতেই প্রোগ্রামিং করে আসতেছি। বাট যারা অনেক বছর ধরে একটা ম্যাচিউর হয়ে গেছে একটা জায়গায়, তাদের জন্য প্রোগ্রামিং শেখাটা মনে করবে আমার বয়স হয়ে গেছে বা আমি আসলে এখানে এত বছর কাজ করে ফেলছি, তো তাদের জন্য কি ইজি ওয়ে হইতে পারে, যে কি রিসোর্স, কোনো সাজেশন
আছে কিনা তোর যে এইভাবে করে শুরু করা যেত? দুটা ফার্স্ট অফ অল এক হচ্ছে যে হাউ টু কনভিন্স দ্য স্টেক হোল্ডার দ্যাট automation is necessary and certain amount of investment is required, and the second question is how can we learn automation? ফার্স্ট অফ অল যদি অর্গানাইজেশনাল পয়েন্ট অফ ভিউ থেকে আমরা চিন্তা করি যে এটা স্টেক হোল্ডারকে আসলে কিভাবে বোঝাবো, আমার মনে হয় যে আজ থেকে 4-5 বছর আগে যতটা ডিফিকাল্ট ছিল জিনিসটা, এখন আসলে অতটা ডিফিকাল্ট না। কারণ সবাই আসলে দেখতেছে পুরো ওয়ার্ল্ডই আসলে অটোমেট হয়ে যাচ্ছে ইভেন্চুয়ালি। সো আমার মনে হয় না এটা আসলে খুব বেশি ডিফিকাল্ট স্টেক হোল্ডারকে বোঝানো যে আমার এই প্রসেসগুলি ম্যানুয়াল টেস্টিংটা আমরা আসলে অটোমেশনের দিকে আমরা নিয়ে যেতে চাই। ঠিক আছে, এটা আসলে এখন আসলে এই জিনিসটা কমিউনিকেট করা অনেক ইজিয়ার হয়ে গেছে আজ থেকে 4-5 বছর আগের তুলনায়। আর সেকেন্ডলি আমরা যদি বলি যে আমরা অনেক দিন ধরে ম্যানুয়াল টেস্টিং করতেছি, এখন আমাদের জন্য আসলে প্রোগ্রামিং শিখে একটা অটোমেটেড স্ক্রিপ্ট লেখা বা একটা প্রোডাকশনের জন্য যে অটোমেশন স্ক্রিপ্টটা লিখতে হবে, এটা আসলে ডিফিকাল্ট। আমি আসলে একটু ডিসএগ্রি করি এই ব্যাপারটাতে। কারণ হচ্ছে গিয়ে তুই যেহেতু কম্পিউটার সায়েন্সের ফিল্ডে কাজ করতেছিস, তোর কিন্তু লার্নিং প্রসেসটা আসলে কন্টিনিউয়াস হতে হবে। আমি তো বলবো যে ওয়ার্ল্ড যেভাবে আপডেট হচ্ছে, তুই যদি একদিনও তোর কাছে কোনো নিউজ যদি মিস হয়ে যায়, তুই কিন্তু একদিন পিছিয়ে যাবি। তো এই একদিন পিছানোর ক্ষেত্রে কিন্তু তোর কিন্তু এটার ইভেন্চুয়ালি মাসুলটা দিতেই হবে। সো আমার মনে হয় না যে 40 বছর বয়সের যে কম্পিউটার সায়েন্স ফিল্ডে কাজ করে, ও যদি বলে যে আমি এখন আর শিখতে চাবো না, আমার মনে হয় ওর ক্যারিয়ারটা ওইখানেই শেষ হয়ে গেছে। ঠিক আছে, ও হয়তো টাকা কামাবে, ক্যারিয়ারে যেখানে কাজ করতেছে ওইখানে সে কাজ করতে পারবে, কিন্তু ক্যারিয়ার গ্রোথটা কিন্তু থেমে যাবে। তার মানে কি দাঁড়াচ্ছে, এটা কিন্তু একটা ইন্ডিভিজুয়াল ডিসিশন। আমি কি আমার ক্যারিয়ার গ্রোথ চাই, তাহলে হচ্ছে কি আমার জানতে হবে, শিখতে হবে। আর আমি কি ক্যারিয়ার গ্রোথ না চাই, তাহলে আমি যেখানে আছি এখানেই আমি থেকে যেতে পারবো। এটা আমার মনে হয় ইন্ডিভিজুয়াল ডিসিশন। আর এটাই মেইনলি ব্যাপারটা। আর আমার মনে হয় না যে একটা নতুন ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে, যেহেতু আমি এতদিন ধরে টেকনিক্যাল ফিল্ডে কাজ করতেছি, কম্পিউটার সায়েন্স ফিল্ডে কাজ করতেছি, আমার মনে হয় না এটা খুব একটা আসলে প্রবলেম হবে নতুন একটা ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে। এটা জাস্ট ইন্টারেস্টটাই যথেষ্ট আমার মনে হয়। হ্যাঁ, খুবই ইন্টারেস্টিং ব্যাপার স্যাপার আর কি। যে আমার মনে হচ্ছে যে মানে অনেক যারা জুনিয়র কিউএ বা অ্যাকচুয়ালি অনেক সিনিয়র কিউএ, তাও আসলে মানে আপনার যে এক্সপিরিয়েন্স থেকে আপনি যেগুলো বলছেন সেটাতে আসলে অনেক বেনিফিটেড হবে আর কি, যে আসলে তার পাথটা কি হওয়া উচিত। সো আজ আমাদের আমরা আসলে টেকনিক্যালিটি নিয়ে আসলে ডিসকাস করতে চাইছিলাম। আমার মনে হয় আমাদের মিরাজ ভাই আসলে অনেক কিছুই আমাদের ইনসাইটস দিছে। সো আই হোপ ইউ গাইজ এনজয়েড দ্য এপিসোড। আমরা আসলে নেক্সটে হয়তো বা কিউএর কালচার বা ভাইয়া যেরকম ইউরোপে অ্যাজ আ কিউএ পোস্ট নিয়ে কাজ করতেছেন, তার কিছু এক্সপিরিয়েন্স আমরা হয়তো বা তার কাছে শুনতে চাইতে পারি। সো আমরা হয়তো বা ভাইয়াকে নিয়ে নেক্সট কোনো একটা এপিসোডে ব্যাক করবো। সো টিল দেন, স্টে সেফ, বাই।